আবার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগত। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের ক্লাস 9-এর নবম শ্রেণীর যে ভাঙার গান কবিতাটি রয়েছে কাজী নজরুল ইসলামের লেখা, আগের দিন আমি কিছুটা অংশ কিন্তু আলোচনা করে ফেলেছিলাম। তো আজকে যে অংশটুকু পড়বো বা শোনাবো বা তোমাদেরকে বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব, সে অংশটুকু আজকে আলোচনা করছি। তো তোমরা কালকে হয়তো অনেকে ক্লাসটা দেখেছো, তো তোমরা আজকে পরবর্তী ক্লাসটাও দেখবে। তোমাদের এখানে একটা কোশ্চেন বলে দিই, বড় প্রশ্ন, যে ভাঙার গান কবিতায় কবির যে স্বদেশপ্রীতি বা স্বদেশ ভাবনা রয়েছে তার নিজের ভাষায় আলোচনা করো। 5 নাম্বার। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক স্কুলেই দেয়, তোমরা এটা রেডি করে রাখবে। তো নেক্সট বলছে, গাজনের গাছ বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্যকে রে। বলছে গাজনের গাছ না, গাজন হচ্ছে আমাদের বঙ্গ সংস্কৃতির একটা অন্যতম উৎসব। যে বঙ্গ সংস্কৃতি আমাদের গণেশ পুজো দিয়ে শুরু হয়, সেই বঙ্গ সংস্কৃতির উৎসব যে 12 মাসে 13 পার্বণ গাজনের বাজনার মধ্য দিয়ে শেষ হয়। তো গাজন হচ্ছে শিব সংক্রান্তির একটা অন্যতম উৎসব হচ্ছে গাজন। সেই গাজনের যেরকম বাজনা, যে হৈ হুঙ্কার যে বাজনা, সেই বাজনা বাজাতে বলছে। তো বলছে মুক্ত স্বাধীন, বলছে আমি যে মুক্ত, আমি যে স্বাধীন, তা আমাকে সাজাকে দেবে, সে মালিক কে? বলছে কে মালিক? ইংরেজ মালিক? বলছে কে মালিক, কে রাজা? এটা জিজ্ঞাসা ছিল যে মালিক কে, কে রাজা কে, যে আমার যে মুক্ত যে সত্তা, স্বাধীন সত্তাকে যে সাজা দেবে, যে বন্ধ করে রাখবে, যা বন্ধ করে রাখবে, আমাকে যে আবদ্ধ করে রাখবে, আমাকে যে মুক্ত স্বাধীনতার পতাকার মতো উঠতে দেবে না, তো রাজাকে। তারপর হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। বলছে হা 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 পায় যে হাসি, বলছে হাসি পায়, ভগবান পড়বে ফাঁসি। যে ভগবান কি কোনোদিন ফাঁসি পড়তে পারে? বলছে আমাদের হাসি পাচ্ছে, ভগবান কি কোনোদিন ফাঁসি পড়তে পারে? তো যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী বা যুবক যে সম্প্রদায় যারা রয়েছে, তাদের কি কখনো কারাগারে রুদ্ধ বা গারদে রুদ্ধ করে রাখতে পারে? তো এটা শুনে কবির হাসি পাচ্ছে। আবার বলছে যে শিখায় এহীন তথ্য কেড়ে। বলছে এই সমস্ত ভুল তথ্য, এই সমস্ত হীন তথ্য, যার কোনো মূল্যবোধ নেই, যার কোনো মানবিকতা, যার কোনো ভিত্তি নেই, এই সমস্ত তথ্য কবি বলছে কে শেখায়, কে শেখাচ্ছে? তারপর বলছে ওরে ও পাগলা ভোলা, দে রে দে পোলয় তোলা গারদগুলা। আবার বলছে পাগলা ভোলা, অর্থাৎ শিব যেমন আমাদের পাগল বা ভোলা বা শান্ত শিষ্ট প্রকৃতির একজন আমাদের হিন্দু সমাজের যে ঠাকুর, তো শিব যেমন ভোলা বা শান্ত, সেরকম কিন্তু শিব রেগে গিয়ে কিন্তু প্রলয় মূর্তিও ধারণ করতে পারে। তার প্রলয় নৃত্যে কিন্তু ত্রিভুবন কাঁপে। তো সেরকমই কবি যুব সম্প্রদায়ের প্রতি বা ভারতের যুব সম্প্রদায় যারা রয়েছে তাদের প্রতি আহ্বান জানাচ্ছে, বলছে ওদেরকে আহ্বান, ওদেরকে সম্বোধন করছে যে পাকলা ভোলা বলে। তাদেরকে আহ্বান জানিয়ে কি বলছেন, যে তোরা প্রলয় দোলা দে, প্রলয় নৃত্য কর, ইংরেজ সরকারের বিরুদ্ধে একটা আঘাত নিয়ে আয়, যেগুলো কি করতে পারে, গারদগুলা, যেগুলোকে গারদগুলো অর্থাৎ যে বদ্ধ কুঠির যেগুলো রয়েছে, বদ্ধ যে কূপগুলো রয়েছে, সেইগুলোকে কিন্তু দোলাতে বলছে। এমন আঘাত, এমন প্রলয় এনে সেগুলোকে দোলাতে বলছে। তারপর জোরসে ধরে হ্যাঁচকা টানে মার হাঁক, হই দড়ি ডাক। বলছে জোরসে ধরে হ্যাঁচকা টান মার, একদম সেগুলোকে দুলিয়ে দিয়ে টান মার। যেমন কোনো কিছু দেখবে, আমাদের যখন কোনো একটা খুঁটি, যখন একটা খুব শক্ত খুঁটি এক জায়গায় পোতা হয়েছে, তখন প্রথমে হালকা হালকা এরকম করে কি প্রলয় দোলা দেয়, হালকা হালকা করে একজন দুজন মিলে নাড়া দেয় খুঁটিটাকে। তারপর অনেকজনে মিলে কিন্তু হ্যাঁচকা টানে খুঁটিটাকে উপড়ে ফেলে মাটি থেকে। সেরকমই যে প্রলয় দোলা দিয়ে, অর্থাৎ সেগুলোকে প্রলয় দোলা দিয়ে হ্যাঁচকা টানে সেগুলোকে উপড়ে ফেলতে বলছে। মার হাঁক হই দড়িটা, বলছে মার হাঁক, যে হাঁক দে, অর্থাৎ আহ্বান জানা, প্রতিধ্বনি জানা যুবক সম্পদের প্রতি,
হৈদরি ডাক, অর্থাৎ হৈদির হচ্ছে হায়দার আলী। এই হায়দার আলী ছিল একজন খলিফা, চতুর্থ খলিফা ছিল, কিন্তু তিনি যুদ্ধক্ষেত্রে যে রণধ্বনি দিতেন তার ফলে শত্রুরা কিন্তু তার ওই হৈদরি ডাক, হায়দার আলীর ডাকে কিন্তু তারা কিন্তু কম্পিত হতো, ভয় শঙ্কিত হতো, তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়তো। তাই সেরকম হৈদরি ডাক দে, কাঁধে নে দুন্ধুবি ডাক, ডাক ওরে ডাক, বলছে কাঁধে নে দুন্ধুবি ডাক, অর্থাৎ দুন্ধুবি ডাক হচ্ছে রণবাজনা এক ধরনের। প্রতি বাজনা যখনই কোনো রণ বা যুদ্ধ যখন আরম্ভ হয় তখন তাকে রণসজ্জায় সজ্জিত হতে হয় আর রণবাজনা বাজাতে হয়। সেই রণবাজনা স্বরূপ এখানে বলছে দুন্ধুবি ডাকগুলোকে বাজা, প্রলয়ের অর্থাৎ যুদ্ধের কিন্তু ডাক দে, ওরে ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে, অর্থাৎ মৃত্যুকে ডাক দিচ্ছে কবি, জীবন পানে ডাক দিচ্ছে। বলছে মৃত্যু আসুক, মৃত্যুকে আমরা মৃত্যুকে আমরা ভয় করি না, ইংরেজ সরকারের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলে, অর্থাৎ ইংরেজ সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ তুলে মৃত্যুকে যদি আমাদেরকে বরণ করে নিতে হয় তবুও শ্রেয়, তবুও আমরা কিন্তু ইংরেজ সরকারের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদে নামবো, ইংরেজ সরকারের শাসনের কিন্তু আমরা অবসান ঘটাবো। কবি কিন্তু এখানে সেটাই বলছে। নাচে ওই কালবৈশাখী কাটাবি কালবৈশাখী, দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী। বলছে নাচে ওই কালবৈশাখী, কালবৈশাখী ঝড় হচ্ছে আমাদের কোন বাংলায় একটা যে বিকেল দিকে একটা হঠাৎ ঝোড়ো হওয়া, কোনো একটা হঠাৎ স্থান গরম হয়ে গিয়ে সেখানে ঘূর্ণবাতের সৃষ্টি হয়ে কালবৈশাখী প্রলয় নৃত্য কিন্তু শুরু হয়। সেরকম প্রলয় নৃত্য চারিদিকে চলছে, প্রলয় নৃত্য, প্রলয় যুদ্ধ বা সেই সময় অসহযোগ আন্দোলন চলছে 1920 খ্রিস্টাব্দে। গান্ধীজির সঙ্গে সমবেতভাবে মিলিত রয়েছে বাংলা তথা ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। তারা ইংরেজ শাসনাধীন ভারত তখন কেঁপে উঠেছে, উদ্বেল, ঝড় ঝঞ্ঝা সমস্ত কিছুকে উদ্বেল করে তুলেছে, ইংরেজ শাসনের করাঘাতকে নাড়া দিচ্ছে। ইংরেজ সরকার কিন্তু সেই সমস্ত কিন্তু কিছু রুদ্ধ করে তুলতে পারছে না। সেই সময় পরিস্থিতিতে কবি আরও যুব সম্প্রদায়কে ডাক দিচ্ছে যে ওই যে কালবৈশাখী নৃত্য হচ্ছে, ওই যে আন্দোলন চলছে, একটা কালবৈশাখীর মধ্যে প্রলয়ন আন্দোলন যে চলছে, কাটাবি কালবৈশাখী, তোরা যারা এখনো পর্যন্ত যুদ্ধে অংশগ্রহণ করিসনি, তোরা কি এখনো কিন্তু কি কাটাবি, তোরা কি এখনো সেই বসে বসে দিন কাটাবি, তোরাও আন্দোলনে যোগ দে। দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, ভীমকারা হচ্ছে শক্ত কারাগার, যে ওই যে ভিত্তি, ভীম কারাগারের যে ভিত্তি, ভীম কারাগারের যে শিকল সেটাকে উপড়ে ফেল, সেই ভীম কারাগারের ভিত্তিকে অর্থাৎ সমস্ত উদ্বেলটাকে বাজিয়ে তোল, ভীম কারাগারের সমূলে সেটাকে উৎখাতিত কর, সেই কবি কিন্তু ডাক দিয়েছে। লাথি মার ভাঙড়ে তালা যত সব বন্দিশালা, অর্থাৎ যত বন্দিশালা, যত গারদগুলো রয়েছে, যত ইংরেজ সরকারের শাসনাধীন যতগুলো যোগ্য অন্ধকূপ রয়েছে সেগুলোকে লাথি মার, তাদের তালাগুলো ভেঙে ফেল, স্বাধীনতা সংগ্রামী মানুষদের থেকে মুক্ত করে নিয়ে আয়। আগুন জ্বালা ফেলু পারি, সমস্ত গারদগুলোতে, সমস্ত যজ্ঞগুলোতে, তাদের অন্ধকূপগুলোতে আগুন জ্বালিয়ে দিয়ে সমস্ত উপড়ে ফেল, অর্থাৎ ইংরেজ শাসনতন্ত্রের ভিতকে নাড়িয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে তাদেরকে সমূলে উৎখাটিত করাই হচ্ছে একমাত্র আমাদের অন্যতম লক্ষ্য। এই সমস্ত দিক ডাক দিতে কবি কিন্তু আলোচ্য কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। এই সমস্ত কিছুকে যুব সম্প্রদায়কে ডাক দিতে কবি কিন্তু এই সমস্ত ব্যাখ্যা কিন্তু পাঠ্য কবিতায় করেছেন। কবিতাটা এতটাই সুন্দর, খুব একটা দারুণ সুন্দর কবিতা, একদম তৎকালীন সময়ের কিন্তু উপযুক্ত একটা কবিতা ছিল আমাদের ভাঙার গান। তো সত্যি খুব ভালো একটা কবিতা। তো তোমরা যদি ভালো বুঝতে পারো, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।